2024 সালের আলিম পরীক্ষার্থী শিক্ষার্থী আমি তোমাদের মাঝে যে শরণার্থী শর্ট সাজেশন নিয়ে নেই আর কোনো ভাবনা স্টুডেন্টস কেয়ার টিসি এই চ্যানেলটিতে চোখ রাখতে ভুলবো না। স্টুডেন্টস কেয়ার টিচিংটাই মোদের ফেয়ার, স্বপ্নেই সেরা ঘুরে ফেরা স্টুডেন্টস কেয়ার সবার মাঝেই সেরা। স্টুডেন্টস কেয়ার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে যারা আমার ক্লাসগুলো দেখবেন অবশ্য লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই তাও বলবেন, এতটুকুই আমার প্রত্যাশা। এই নিরিখে আমি আজকে তোমাদের মাঝে ক্লাসে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে সেই ক্লাসটি বিষয়ে যে বিশ্লেষণ করব যে ক্লাস বলতে কি বালাগাত ও মান্তিক। বালাগাত ও মান্তিক কিন্তু একটা যুক্তিতর্ক সাবজেক্ট, যাকে বলা হয় যুক্তিবিদ্যা। এই বালাগাত ও মান্তিক শব্দের অর্থ, এই বালাগাত মান্তিকের আমি প্রশ্ন দেবো ইনশাল্লাহ অতি সংক্ষিপ্ত। তোমরা হবেন না কখনো ক্ষিপ্ত, বই পড়বেন পর্যাপ্ত, অবশ্যই পড়াগুলো করবেন মুখস্থ। পরীক্ষার হলে যদি হাতের লেখা হয় সুন্দর তাহলে তোমরা অবশ্যই পাবে অধিক নম্বর। ওই দিন আমি শুনতে পারবো আলিম পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্টের কি খবর। যাই হোক, আসি বালাগাত মান্তিক। প্রথমত আসবো আমি বালাগাত পাঠ নিয়ে। এই বালাগাত পাঠের মধ্যে দেখা যায় কয়টি প্রশ্ন লিখতে হয় তোমাদের? 5টি প্রশ্ন, 5×10=50। এই বালাগাত মান্তিকের 5টি প্রশ্ন, 5×10=50। এই বালাগাত মান্তিকের আমি প্রশ্ন দিয়েছি অনলি 8টা, মাত্র 8টা। আমি আশা করি 8টি পড়লে 5টি কমন। সাজেশন দিয়ে তোমাদেরকে করিনি জ্বালাতন, তোমাদেরকে করতেছি আমি আপ্যায়ন। এজন্যই তোমরা স্টুডেন্টস কেয়ার টিসিতে চোখ রাখবে অবশ্যই সারাক্ষণ। কিন্তু যদি চোখ রাখো সারাক্ষণ তাহলে পড়বে আর কখন? তাহলে তোমাকে কী করতে হবে? অবশ্যই বইও পড়তে হবে। খালি প্রশ্ন দিলাম প্রশ্নটা তুলে দেবে, এটা কোনো কথা হতে পারে না। দেখো বালাগাত, বালাগাতের 1 নম্বর প্রশ্ন যে উরফুল বালাগাত মাহা বায়ানুল মাওজুয়াত ও গরজাত সুম্মা বাইনা আকসামুল বালাগাত। প্রশ্ন তোমরা অবশ্যই বুঝেছো যেহেতু আলিম ক্লাসে পড়ো। উরফুল বালাগাত, উরফুল মানে পরিচয় দাও। উরফুল শব্দটি তারিফ, কী করা? পরিচয় দেওয়া। তাহলে বালাগাত কাকে বলে? মাওজুয়াত উদ্দেশ্য গরজ বিধায় সুম্মা বাইন আকসাম, অতঃপর কী করো? পার্থক্যগুলো প্রকারগুলো বর্ণনা করো। 2 নম্বর মানাল বালাগাত, বালাগাত কাকে বলে? বালাগাত অর্থ কি? অকাম কিসমালাহা, কত প্রকার কি কি? বাইনু তাবজিল। যাই হোক, ট্রান্সলেশন করতেছি না, যখন আমি এগুলো প্রশ্নের উত্তর সলভ করব, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো লাইভ ক্লাসে, তখন আমি সব আরবির প্রতিটি শব্দের আমি ট্রান্সলেট করে দেবো ইনশাল্লাহ। 3 নম্বর দেখো উরফুল খবর সুম্মা বাইনুল ইজরাবুল খবর বে ইকতেবারুল মুখাতাব। 4 নম্বর মানাল খবর ইনশা সুম্মা বাইনুল ইজরাব অল খবর বিল ইকতেবারিল মুখাতাব। 5 নম্বর উরফুল আমর অকাম সিগাতান অমা হিয়া মাআনিল্লাতি কদ তাখরুজু সিগাতুল আমর। 6 নম্বর মুনাদা মাহুয়া বাইনুল আকসামুল মুনাদা মুফাসসালা। 7 নম্বর উরফুল ইসমে ইশারা অকাম কিসমালাহু বাইনু তাবজিল। 8 নম্বর উরফুল ইজাজ লুগাতুন ও শারআ অকাম কিসমালাহা বাইনু তাবজিল। তাহলে আমার এই যে কয়টা গেল বালাগাতের মধ্যে 50, এই 8টি প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই এখান থেকে দেখো এই পর্যন্ত এই 8টি প্রশ্ন দেওয়া আছে, অবশ্যই তোমরা এখান থেকে 50 মার্ক কমন পাবে ইনশাআল্লাহ। এখন আসি আমরা কি মান্তিক। মান্তিকও সেম, যে মান্তিক এই শব্দের অর্থ তর্ক, যাকে কি বলা হয়? তর্ক করা হয়। কোন তর্ক? সঠিক পথে তর্ক করতে হবে এই মান্তিক। আর মান্তিক সাজেশনটি তোমাদের আরও আমি ইম্পর্টেন্ট করেছি, আরও একটি প্রশ্ন কমে দিয়েছি যে এই 7টি বললে অবশ্যই কমন পাবে। আর সবার উদ্দেশ্যে একটি কথা যে আমার এই স্টুডেন্টস কেয়ার টিচিং সেন্টার তাম্বুলপুরে অবস্থিত, সেখানেই ক্লাস চলমান। 8ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদ্রাসা 2 ভার্সনে ক্লাস চলমান। যারা অভিভাবকগণ আছেন আপনারা অবশ্যই আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য স্টুডেন্টস কেয়ার পাঠাতে পারেন, এতটুকুই আপনাদের প্রত্যাশা।
আসি আমি এই মান্তিক নিয়ে। এই মান্তিক শব্দের অর্থ যাকে বলা হয় তর্ক করা, তর্করত্নের জনক। ওদিকে না যাই, পরে ক্লাসে জানিয়ে দেব। এই যে 1 নম্বর প্রশ্ন দেখো, উরফুন এলমে মান্তিক মাহা বায়ানুল অল মাউজুয়াতু অ গরদাত সুম্মা উস্কুর অজহি তসমিয়া বিল মান্তিক। তাহলে 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, আর দালালাতু লফজিয়াতু মাহিয়া অকাম কিসমা লাহু বাইয়িনু তাবজিল। 3 নম্বর দেখো, মা হুয়াল মুফরাদ ওয়াল মুরাক্কাব সুম্মা বাইয়ানুল আকসামুল মুফরাদ বিল ওজহিল মুমাসসালা। 4 নম্বর, উরফুল কিজিয়াত ওকাম কিসমা লাহু বাইয়িনু তাফসিল। 5 নম্বর দেখো, আত তানাকুজ মা হুয়া বাইয়িনু শর্ত বিল ওজাহাত। 6 নম্বর দেখো, ওয়াহুয়াল কিয়াস ওকাম কিসমা লাহু বাইয়িনু তাবজিল। 7 নম্বর, মাহুয়াল কিয়াসুল মুস্তাওয়া বাইয়েনু সুরতিল মুমাসসালা। এই হলো আমার বালাগাত মান্তিকের সমাপ্ত। এই বালাগাত ও মান্তিক ঠিক আছে, আমি যেহেতু তোমাদের মাঝে দিয়েছি আরবি প্রথম, আরবি দ্বিতীয়, কোরআন হাদিস, ফেকা প্রথম, ফেকা দ্বিতীয়, আজকে দিয়ে দিলাম বালাগাত। এর মাঝে আমি পর্যায়ক্রমে তোমাদের যে ক্লাসগুলো চেয়েছো, অনেকে কমেন্ট করেছো, স্যার ইসলামী ইতিহাস সাজেশন চাই, আইসিটি সাজেশন চাই, আমরা বাংলা, ইংরেজি, আমি সব কিছু দিয়ে দেবো, পদার্থ, রসায়ন, জীব যা আছে আমি আশা করি সব সাজেশন দিয়ে যাব। সেই ক্ষেত্রে আরেকটা কথা বলে যাই, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই তোমরা আমি যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই ধারাবাহিকতার সহিত, ধৈর্যের সহিত পড়বে, অবশ্যই তোমার রেজাল্ট সুন্দর একটা আসবে, এতটুকুই প্রত্যাশা। আর একবার নিয়েও আলিম পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা আমার ভালোবাসা।